খামোশ ছিলেন। যেহেতু উনি খামোশ ছিলেন, মেনেছেন, তাই আমরাও যারা সুফি লোক রয়েছেন, সুফিরা মাওলার সুন্নাত আদা করেন, ওনারাও এ বিষয়ে খামোশ থাকেন বা এটাকে মেনে নিয়েছেন। এটা মাওলা আলীর সুন্নাত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই আমরা এতদিন আপনাদের সামনে হাদিস পাক বলেছি যে ইমাম পাক শহীদ হলেন, তখন কারবালার রক্ত ঝরেছে, তখন কারবালা মাটি থেকে রক্ত ঝরেছে। কিন্তু এর প্রেক্ষাপট বা এই একটি ঘটনা আছে যেটা আমি আপনাদের এখন শোনাবো। এই ঘটনা আল্লামা জামাখশারি তার তাফসীর, যে তাফসীরে কাশফের লেখক, সে আল্লামা জামাখশারি তার রাবিউল আবরার কিতাবের মধ্যে লিখেছেন। আল্লামা জামাখশারি উনি মুতাজিলা আকীদা ছিলেন, তিনি তার রাবিউল আবরার কিতাবের মধ্যে লিখেছেন। এবং মোল্লা ওয়াইদ হোসেন কাশেফি তিনি তার কিতাব আশ-শাওয়াহিদ রাওজাতুশ শুহাদা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। রাবি হচ্ছেন উম্মে মাবাদের ভাগ্নি হিন্দ থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খিমাতে আসলেন এবং এসে আমাদের এখানে আরাম ফরমাচ্ছিলেন। তারপর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, তা আমাদের কাছে পানি চাইলেন। আমরা তাকে পানি দিলাম। তিনি সে পানি দিয়ে হাত ধুয়ে সে পানি একটা ঝোপের মধ্যে ফেলে দিলেন। পরের দিন দেখলাম সেখানে একটি গাছ বেরিয়ে গেল এবং এই গাছটা বড় হয়ে গেল এবং গাছ সম্পূর্ণ ফলে ভরপুর হয়ে গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের যে বরকত, ওনার হাতের সংস্পর্শে যে পানি পাক এসছে, তো পানি পবিত্র হয়ে গেছে এবং হাতের স্পর্শের পানির বরকতে ওখানে একটি গাছ হয়ে গেল। একদিনে গাছ বড় হয়ে গেল এবং গাছ ফলে ভরপুর হয়ে গেল। এই ফল যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি খেত, তার পেট ভরে যেত। কোনো পিপাসার্ত ব্যক্তি খেত, তাহলে তার পিপাসা নিবারণ হয়ে যেত। এবং উটনি যদি গাছের পাতা খেত, তাহলে অধিক পরিমাণে দুধ দিত। আমরা এই ফল থেকে ফায়দা নিতে লাগলাম। দূর দূর থেকে সব খবর পেয়ে আমরা এই গাছটার নাম দিয়েছিলাম যে শাজারায়ে মুবারাকা। এই গাছটার আমরা নাম দিয়েছিলাম শাজারায়ে মুবারাকা। দূর দূর থেকে লোকরা আসতো, বালা মুসিবতে যারা রোগাগ্রস্ত, শেফা লাভের জন্য আসতো, আর এখান থেকে ফল নিয়ে তারা শেফা লাভ করতো। কিছুদিন পরে দেখলাম হঠাৎ গাছ থেকে সব ফল নিচে পড়ে গেছে এবং পাতা ঝরে গেছে। তারপরে আমরা জানতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বেশাল হাত লাভ করেছে। তারপর সেই গাছে অল্প অল্প ফল হতে লাগলো আবার। তো সেই ফল থেকে আমরা ফায়দা নিতে থাকলাম। কিছুদিন বাদ, মোটামুটি 30 বছর পর দেখি আবার গাছ থেকে সমস্ত ফল মাটিতে পড়ে গেছে, পাতা ঝরে পড়েছে এবং গাছ কাঁটা পূর্ণ হয়ে গেছে। আমরা খবর নিয়ে জানলাম এই দিনই মওলা আলী আলাইহিস সালাম শাহাদাত পাক লাভ করেছেন। তারপর সেই গাছে আর ফল হতো না। তখন আমরা ফল বন্ধ হয়ে গেল, গাছ কাঁটাযুক্ত হয়ে গেল। তখন আমরা কি করব? ওই পাতা থেকে ফায়দা নিতে লাগলাম। যখন কারো অসুখ হতো, ওই পাতা থেকে আমরা পাতাটা দিকে দিতাম, সে পাতা খেয়ে শেফা লাভ করতো। এইভাবে আমরা যখন ফায়দা নিচ্ছিলাম, হঠাৎ একদিন দেখছি সমস্ত পাতা নিচে ঝরে গেছে, গাছ কাঁটায় ভর্তি হয়ে গেছে আর গাছের ডাল থেকে টপকে টপকে রক্ত ঝরছে। তখন আমরা বুঝলাম যে আজিম কোন ঘটনা ঘটেছে। আমরা এই দিনটিকে স্মরণ রাখলাম। তারপরে আমরা জানতে পারলাম ওই দিনই সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় শহীদ হয়ে গেছেন। তারপর থেকে ওই গাছে আর ফল পাতা কিছু ধরেনি। এটা আল্লামা জামাখশারি তাফসীরে কাশফের লেখক রাবিউল আবরার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এবং এই ঘটনা হযরতে আল্লামা ওয়াইজ কাশফি তার রাওজাতুশ শুহাদা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ফের এই ঘটনাগুলো আমি আপনাদের সামনে আগে মনে হয় কখনো বলি নাই। ইমাম তাবারি
তার তাফসীরে কবীরে রিওয়ায়াত করেছেন এবং আল্লামা মুল্লা ওয়াইজ হুসাইন ওয়াইজ কাশিফি তার রাউজাতুশ শুহাদা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, দ্বিতীয় খণ্ডের 177 থেকে 180 পৃষ্ঠার মধ্যে। তিনি বর্ণনা করেন যে দহিয়া কালবি নামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন। তিনি দেখতে খুব সুরাত ছিলেন, খুব সুন্দর ছিলেন। তিনি ব্যবসা বাণিজ্য করতেন। যখন ব্যবসা করে দেশে ফিরতেন, মদিনা শরীফে ফিরতেন, তো উনি ইমাম পাকদের খুব মহব্বতকারী ছিলেন। তো উনি দুই ইমাম পাকের জন্য ফল নিয়ে আসতেন যখনই আসতেন, এবং দুই ইমাম পাককে ফল দিতেন। এদিকে জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তো বেশিরভাগই দহিয়া কলবি রূপে আসতেন, হযরত দহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু। তো একদিন জিবরাইল আলাইহিস সালাম দহিয়া কলবি রূপে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। উনি মানবের আকারে আসতেন। তো দহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু ওনার রূপ নিয়ে এসে রাসূল পাকের সাথে কথা বলছেন। তো নবীজির সাথে যখন কথা বলছেন, সেই সময় ঘর থেকে দুই ইমাম পাক ছুটতে ছুটতে আসলেন এবং দহিয়া কলবির কোলের উপরে বসে পড়লেন এবং একবার পকেটে হাত দিচ্ছেন, একবার এই পকেটে হাত ধরছেন দুই ইমাম পাক, একবার আস্তিনের ভিতরে হাত ধরছেন। এই দৃশ্য দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি, হে জিবরাইল আলাইহিস সালাম, আপনি বেয়াদবি নেবেন না। আসলে আপনি তো দহিয়া কলবির রূপে এসেছেন, ইনারা আপনাকে দহিয়া কলবি ভেবে আপনার পকেটে হাত দিচ্ছেন। তো বললেন যে আমি এটা বুঝলাম না যে ইনারা আমার পকেটে কি খুঁজছেন। তখন বললেন না, আসলে দহিয়া কলবি যখনই আসেন ওনাদের জন্য ফল নিয়ে আসেন, ওনাদের জন্য ফল নিয়ে আসছেন। তো আপনাকে দহিয়া কলবি ভেবে ভাবছেন ফল নিয়ে এসেছেন, তাই পকেটে খুঁজছেন, আস্তিনে খুঁজছেন। তো আপনি এটার কোনো বেয়াদবি নেবেন না। তো এটা বলতেই জিবরিল আলাইহিস সালাম হাত বাড়ালেন আর বললেন, জিবরিল আলাইহিস সালামের কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলছেন? আপনি বেয়াদবি বলছেন? এই দুই শাহজাদা যখন ঘুমিয়ে থাকেন, আল্লাহ পাক এবং খাতুনে জান্নাত পাক আরাম করেন, ঘুমিয়ে থাকেন, তো আল্লাহ পাক আমাকে এই দুজনের খেদমত করতে পাঠিয়ে দেন। আমি তখন এনাদের দুলনা দুলাই। আল্লাহ পাক বলেন, যাও, দুই ইমাম পাকের ঘুম যেন না ভেঙে যায়, কারণ খাতুনে জান্নাত পাক খুব ক্লান্ত আছেন, ওনার ঘুম ভেঙে যাবে। আবার খাতুনে জান্নাত পাক যাতা পেশাই করতে করতে ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়তেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিতেন, আমি তখন ওনার যাতা পেশায় কাজ করে দিতাম। তা আমি এনাদের গোলাম আছি, খেদমত করি, আর আমি এটাতে কিছু মনে করব? এই বলে জিবরাইল আলাইহিস সালাম আসমানে হাত বাড়ালেন এবং জান্নাত থেকে এক ঠোকরা আঙ্গুর আর একটা আপেল, বড় একটা আপেল সেব এনে দুই ইমাম পাককে দিলেন, বলে এটা আপনারা খান। যে ইমাম পাককে দিয়েছেন, মসজিদের দরজায় এক সাইল বলল, ইয়া আহলা বাইতিন নবী, আমি সাইল 3 দিন ক্ষুধার্ত আছি, আপনাদের এই ফল আমাকে দিয়ে দেন, আমি খাই, 3 দিন ধরে ক্ষুধার্ত। এমন সময় জিবরিল আলাইহিস সালাম বললেন, হে ইমাম পাক, এই ফল ওকে দিবেন না, ও সাইল না, ও সাইলের রূপ নিয়ে এসেছে, ও ইবলিস, ওর জন্য জান্নাতের খাবার হারাম আছে। যে কথা জিবরাইল বললেন, চিনে ফেলেছেন জিবরাইল, তখন ইবলিস সেখান থেকে পালিয়ে গেল। দুই ইমাম পাক তখন সেই ফল খেলেন। দেখুন, যাদের জন্য জান্নাত থেকে ফল আসতো ভাই, এছাড়া আরো অনেক ঘটনা আছে, হামেশাই ওনাদের জন্য ফল আসতো। এরপর রাসূল পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখুন, আল্লাহ পাক এই সংবাদ দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন, আপনার এই বড় শাহজাদা বিষের দ্বারা শহীদ হয়ে যাবেন, আর আপনার এই ইমাম হুসাইন আলাইহিস সালাম, ছোট শাহজাদা, ইনি রক্তাক্ত অবস্থায় কারবালার ময়দানে ইনি শহীদ হবেন, এবং ইনাদের মুসিবত উম্মতের শাফাআতের কারণ হবে। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইনাদের মুসিবত উম্মতের শাফাআতের কারণ হবে। এবং কানজুল গারায়েবের মধ্যে জিকির আছে, এবং মোল্লা হুসাইন ওয়াইজ কাশিফি তার রাউজাতুশ শুহাদা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন
এবং একবার এসে দেখলেন যে ইমাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম পাকের গলায় বারবার চুমু দিচ্ছেন, আদর করছেন, মস্তক মুবারক ওনার মাথা মুবারক এইভাবে বুকের মধ্যে চিপে ধরছেন। জিবরিল আলাইহিস সালাম এসে দেখছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা মুবারক এইভাবে বুকের মধ্যে চিপে ধরছেন, গলায় বারবার চুমু খাচ্ছেন। এইরকম যখন করছেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আতুহিব্বুহু, আপনি নবুয়াতের এই চারাগাছ বাগানের এই চারাগাছকে আপনি এত মুহাব্বত করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই, কারণ ইনি আমার জিগারের টুকরা আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি আমার জিগারের টুকরা আছেন। বর্ণনাকারী বললেন, যখন রাসূল পাক ওনাকে এরকম বলছেন তো জিবরিল আলাইহিস সালাম তখন ইমাম পাক যে গলায় তাবিজ পরতেন, তো তাবিজ পরার কারণে যে সুতো দিয়ে তাবিজ লাগানো থাকে তার একটা দাগ হয়ে গেছিল গলায়। তো জিবরিল আলাইহিস সালাম এক মনোযোগ দিয়ে ওই দাগের দিকে তাকিয়ে আছেন, গলার ওই দাগের দিকে, সুতোর যে দাগ। তো রাসূল পাক বলে যাচ্ছেন যে আমার জিগারের টুকরা আছেন, আমি তাকে মোহাব্বত করি। আর দেখছেন যে জিবরিল আলাইহিস সালাম ওনার গলার দিকে মনোযোগের সাথে তাকিয়ে আছেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আপনি কি দেখছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের দিকে, মুখের দিকে কি তাকিয়ে আছেন? তখন উনি বললেন যে আপনি যে ওনাকে তাবিজ দিয়েছেন, তো ওই সুতোর যে দাগ, আমি ওই দাগটা লক্ষ্য করছি। একদিন আসবে এই যে সুতোর এই দাগ, এইটা আপনারই উম্মত রক্তাক্ত করে দিবে এবং কারবালার জমিনে ইনি শহীদ হয়ে যাবেন এবং ইনাকে এই আলে মুহাম্মদকে এক মুসিবত ঘিরে ফেলবে এবং ইনাদের এই মুসিবত আপনার উম্মতের শাফাতের কারণ। এই কথা শুনে আল্লাহর ইমাম হুসাইন আলাইহিস সালাম ক্রন্দন করতে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতে লাগলেন এবং বলতে বলতে জিবরিল আলাইহিস সালামও ক্রন্দন করতে লাগলেন। জিবরিল আলাইহিস সালামও ক্রন্দন করতে লাগলেন। এনাদের এই ক্রন্দন দেখে খাতুনে জান্নাত পাক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এই মাত্র জিবরাইল এসে আমাকে বলে গেলেন আমার এই বেটাকে আমার উম্মতের একটা দল খুব তাড়াতাড়ি শহীদ করে দেবে। খাতুনে জান্নাত পাক জিজ্ঞাসা করলেন, আপনি তাকে সাহায্যের জন্য যাবেন না? তো বলেন, আমি তো তখন থাকবো না। বলে, ইনার আব্বা সাহায্যের জন্য যাবেন না? বলে, ইনিও তো থাকবেন না। বলে, আমিও কি থাকবো না? তো বললেন যে না, তুমিও থাকবে না। বলে, ইনার বড় ভাই? বলে, ইনিও থাকবেন না। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও থাকবেন না, ইনার আব্বাও থাকবেন না, আমিও থাকবো না, ইনার বড় ভাইও থাকবেন না। তো ইয়া রাসূলুল্লাহ, উনাকে কে সাহায্য করবে সেদিন? উনাকে সাহায্য করার কি কোনো লোকই থাকবে না? ওনার জন্য কি রোনাজারি করার লোকও থাকবে না? আমরা কেউই থাকবো না? আমার ইমাম হুসাইন আলাইহিস সালামের মুসিবতে ক্রন্দন করার লোকও কি কেউ থাকবে না? কে ওনার জন্য ক্রন্দন করবে? ওনার নাওহা কে করবে? মুসিবত কে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের লোক ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের উপরে রোনাজারি করবে, ক্রন্দন করবে, মাতাম করবে। বললেন, আমার উম্মতের পুরুষদের জন্য আমার উম্মতের পুরুষরা ক্রন্দন করবে, আমার আহলে বায়তের মহিলার জন্য উম্মতের মহিলারা ক্রন্দন করবে। আর হে ফাতেমা, শুনে রাখো, যারা আমার ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার আহলে বায়তের মুসিবতের উপরে রোনাজারি করবে, ক্রন্দন করবে, মাতাম ও মারসিয়া করবে, কিয়ামতের দিনে আমি তাদেরকে শাফাত করব এবং জালিলুল কদর আম্বিয়ায়ে কেরামের সাথে এদের হাসর হবে। কিয়ামতের দিনে এদেরকে জালিলুল কদর আম্বিয়াদের সাথে উঠানো হবে এবং বিনা হিসাবে এদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের উপরে রোনাজারি, মারসিয়া, মাতাম, এটা হচ্ছে আমাদের উম্মতে মুহাম্মাদের নাজাতের খুব বড় ওসিলা। উনার শাহাদাত পাকের সবচেয়ে বড় ফালসাফা হচ্ছে উম্মতের শাফাআত, আমাদের নাজাত। এই জন্য পীর মুর্শিদ পাক তার নওহায়ে হযরত জামিলের মধ্যে লিখেছেন, সর কটায়া শাহ নে हमको बचाने के लिए, हश्र में हम आसियों को बख्शवाने के लिए।
ইমাম হুসাইন আলাইহিস সালাম এই শাহ বাদশাহ তেনার মাথা কাটিয়েছিলেন আমাদেরকে বাঁচানোর জন্য। হাসর মে হাম আসিयों को बख्शवाने के लिए, কিয়ামতের দিন আমাদের মতো এই গুনাহগারদেরকে বখশিশ করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য, মাগফিরাত করার জন্য, নাজাতের জন্য তিনার গর্দানকে কাটিয়েছিলেন, সর মোবারক কাটিয়েছিলেন। তো ইনাদের কারবালার যে ওয়াকিয়া, এর অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, ফালসাফা রয়েছে, কিন্তু সবচেয়ে বড় ফালসাফা হচ্ছে উম্মতের নাজাত ও শাফাআত, আমাদের মুক্তি, আমাদের পরিত্রাণ এবং ইসলামকে নবজীবন দান করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন। সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা সৈয়দনা ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে অধিক অধিক রোনাজারি করার তৌফিক দেন, কান্নাকাটি করার তৌফিক দেন, ওনাদের মুহাব্বত করার তৌফিক দেন, মারসিয়া ও মাতাম করার তৌফিক দেন, এবং আমাদের হৃদয় মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের মুহাব্বত, খাস করে ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং হুজুর গাউস পাকের মুহাব্বতে আমাদের হৃদয়কে পরিপূর্ণ করে দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।